হ্যালো বন্ধুরা, তো চাউমিন আমি বিভিন্নভাবে বানিয়ে থাকি। তো আজকে একভাবে বানিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে গাজর আর বিনসটা দিয়ে দিচ্ছি। গাজর আর বিনসটা একটু নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতো নুন আর হলুদ দিচ্ছি। তো নুন আর হলুদটা দেওয়ার পর একটুখানি ভেজে নিচ্ছি। একটুখানি ভাজার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবার একটুখানি ভেজে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে আবার আমি একটুখানি ভেজে একটা ঢাকা দিয়ে দেব, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর এরপর আমি চাউটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই চাউটা দিয়ে দিচ্ছি। তো চাউটা আমি কিভাবে সিদ্ধ করেছিলাম, একটু গরম জলের সাথে সামান্য নুন আর সাদা তেল দিয়ে আমি চাউটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো এইভাবে অল্প অল্প করে চাউটা দিয়ে মাখিয়ে নিতে হবে সবজির সাথে। এরপর আবার একটুখানি চাউটা দিলাম। চাউটা দিয়ে আমি ম্যাগি মশলাটা দিলাম। ম্যাগি মশলা দেওয়ার পর আমি একটু টমেটো সস আর অল্প ভিনিগার দিচ্ছি। তো এটা ভালো করে এবার মাখিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরো ভালো করে মাখিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে গরম গরম চাউমিন। তো এইভাবে পুরো চাও আমার রেডি হয়ে যাবে। এরপর আমি এটা গরম গরম আমার হাজবেন্ডকে দিয়ে দেব। আর আমার মেয়েকে একটা ডিম ফাটিয়ে ডিমটার সাথে একটু নুন দিয়ে ভালো করে এটাকে ডিমের ভুজিয়ার মতো এটাকে করে নিতে হবে। এরপর আমি চাউটা এখানে মিশিয়ে দেব। একটুখানি চাউ তুলে রেখেছিলাম, সেই চাউটাই আমি এখানে দিয়ে মেয়েকে দিয়ে দেব। ও এইভাবে ডিম দিয়ে চাউ খেতে ভালোবাসে, আর হাজবেন্ড যেহেতু ডিম খায় না, সেই জন্য ওকে আগেই তুলে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার চাউমিনের রেসিপিটা? গুড বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।